আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে আসবেন। আজ তার সভা রয়েছে। টাটা বিদায়ের 18 বছর পর সিঙ্গুরে মোদীর সভা। হুগলির সিঙ্গুরে আজকে নরেন্দ্র মোদী। শিল্পবন্ধা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। ভোটবঙ্গে মোদীর কি শিল্প চমক? সামনেই বিধানসভা নির্বাচন। সিঙ্গুরের বন্ধা জমিতে শিল্প কি আবারও ফিরবে? সাধারণ মানুষ, সিঙ্গুরবাসী, তারা চাইছেন শিল্প ফিরুক সিঙ্গুরে। সিঙ্গুর অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। রাজ্য রাজনীতির পালা বদলের সাক্ষী এই সিঙ্গুর আন্দোলন। সামনে আরও একটা বিধানসভা নির্বাচন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সিঙ্গুরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি সিঙ্গুর থেকে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলাক্ষ, এই সিঙ্গুর সাক্ষী থেকেছে রাজ্যের পালা বদলের। আজকে সামনে বিধানসভা নির্বাচন, আরও একটা বিধানসভা নির্বাচন, তার আগে প্রধানমন্ত্রীর এই সফর। ফের কি রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক সিঙ্গুর? দেখো, একেবারেই বাংলার রাজনীতি থেকে এই সিঙ্গুরের প্রাসঙ্গিকতা কিন্তু মুছে যাওয়ার নয়। অন্তত সিঙ্গুর আন্দোলন, এই কৃষি জমি জীবন জীবিকা বাঁচাও যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার রাজনীতিতে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আন্দোলন, সেই জায়গায় কিন্তু সিঙ্গুর এবং বাংলায় শিল্প বন্ধা পরিবেশ তৈরি করবার, যে বাংলাকে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা সব মহল থেকে হয়েছে, সেই ক্ষেত্রেও সিঙ্গুরের একটা বড় ভূমিকা রয়েছে। আজ থেকে 18 বছর আগে যে ইতিহাস তৈরি হয়েছিল সিঙ্গুরে, বাংলাকে শিল্প বন্ধা তৈরি করে দেওয়ার জন্য যে রাস্তা তৈরি হয়েছিল, এমনটাই অভিযোগ করেন একদিকে বামেরা, অন্যদিকে বিজেপি সহ সমস্ত বিরোধীরা। মমতা বিরোধী একটা বড় পক্ষ কিন্তু তারা বারংবার এই বাংলার যে শিল্প সম্ভাবনা নষ্ট হয়ে যাওয়ার পেছনে এই সিঙ্গুরকেই দায়ী করেন। এই মুহূর্তে রয়েছে সিঙ্গুরের সেই প্রস্তাবিত টাটার ন্যানো কারখানার ঠিক সামনে। তোমাকে দেখাবো এই সেই 997 একর জমি, যে জমি নিয়ে কিন্তু আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় অনিচ্ছুক চাষিরা। দীর্ঘদিন ধরে এই সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচি চালিয়েছিলেন এবং যার জেরে সেই টাটা থেকে এই সিঙ্গুর থেকে টাটার কারখানা গুটিয়ে নিয়ে যেতে বাধ্য হন রতন টাটা। এবং তারপর 18 বছর পর আজকে বাংলার নির্বাচনের আরও একটা ঠিক মুহূর্ত, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী আসছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই জায়গায় আমি তোমাকে সেই প্রধানমন্ত্রী সভাস্থলের ছবি এই মুহূর্তে মিন্টুর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একেবারে সেজে উঠেছে গোটা সিঙ্গুরের এই টাটার কারখানা চত্বরের যে জমি, সেই জমি জুড়ে প্রধানমন্ত্রীর ছবি থেকে শুরু করে বিশাল জার্মান হ্যাঙ্গার টাঙানো হয়েছে। সেই জায়গায় এই বার্তাই কিন্তু আজকে প্রধানমন্ত্রী দিতে আসছেন যে এই বাংলার যে শিল্প সম্ভাবনা নষ্ট হয়েছে, সেই সম্ভাবনা ফিরিয়ে আনার জন্যই কিন্তু তাদের এই বিশেষ উদ্যোগ। সেই কথাই বিজেপির তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে এখানে 14,000 কৃষকের যে জমি ছিল, সেই জমির চরিত্র নষ্ট করে, শিল্প সম্ভাবনা নষ্ট করে বাংলার ভবিষ্যৎকে নষ্ট করা হয়েছে। সেই জায়গায় আগামী দিনে বিজেপির সরকার বাংলায় আসলে সেই শিল্প সম্ভাবনা তৈরি হবে, সিঙ্গুর আবার তার নতুন চেহারায় ফিরবে, সেই একটা সম্ভাবনার ক্ষেত্র কিন্তু আজকে প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে দিতে পারেন। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। অবশ্যই সেই দিকে কিন্তু বাংলার রাজনীতি, বাংলার এই মুহূর্তে বাংলার সমস্ত রাজনৈতিক দল, বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন, সর্বোপরি সিঙ্গুরের মানুষ তাকিয়ে রয়েছেন যে প্রধানমন্ত্রী আজকে এই সিঙ্গুরকে সামনে রেখে শিল্প সম্ভাবনার ক্ষেত্রে কি কথা বলেন, আগামী দিনে বাংলার শিল্প সম্ভাবনা কতটা হতে পারে, সেই সমস্ত কিছুই কিন্তু এই মঞ্চ থেকে আজকে অপেক্ষা করছে গোটা বাংলা। কমলাক্ষ, ধন্যবাদ তোমাকে। এবং প্রধানমন্ত্রীর শিল্প চমক কি থাকে? যেমনটা বিজেপি নেতৃত্ব, এর আগে সুকান্ত মজুমদার, তিনি যখন সভাস্থল পরিদর্শনে আসছেন, তিনিও বলছেন যে শিল্প আবার আসবে বাংলায়। আজকে মোদি আসছেন সিঙ্গুরে, সেই কারখানার জমিতে আজকে মোদির সভা। মোদির কি বার্তা থাকে, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।